নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 9-এ পরিমিতির খুব ছোট্ট একটা অঙ্ক করব। দেখো কি বলা আছে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। ক্লাস 9-এও আসতে পারে, আবার ক্লাস 10-এও কিন্তু এই অঙ্কটা আসতে পারে। অঙ্কটা করতে গেলে যে তথ্যগুলো জানতে হবে সেটা প্রথমে আমি বলে নিই। দেখো এখানে বলা আছে 3টা বাহু, 3 সেমি 4 সেমি ও 5 সেমি। ত্রিভুজের পরিবৃত্ত বলা আছে, তো পরিবৃত্ত কী জিনিস সেটা আগে জানতে হবে। পরিবৃত্ত হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা আমরা আঁকবো সেইটাই হচ্ছে পরিবৃত্ত। অর্থাৎ যে বৃত্তের ওপরে এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো অবস্থান করবে সেই বৃত্তটাই হচ্ছে পরিবৃত্ত। এবার পরিবৃত্তের এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে। যদি আমার ত্রিভুজটা এরকম হয়, তার পরিবৃত্ত এটা, এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলেছে। এবার অঙ্কে ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, 3 সেমি 4 সেমি 5 সেমি। এবার ত্রিভুজ তো বিভিন্ন রকমের হয়, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পরিবৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা বিভিন্ন জায়গায় থাকে। যদি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি, অর্থাৎ এই ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে তার পরিবৃত্তের কেন্দ্রটা কিন্তু ত্রিভুজের ভেতরে থাকবে। যদি আমরা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কিন্তু ওই ত্রিভুজের মধ্যবিন্দু হয়। আর যদি স্থূলকোণী ত্রিভুজ হয়ে থাকে এরকম, তাহলে সেই স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ত্রিভুজটাকে চেক করা, যে এটা এই ত্রিভুজটা কীরকম ত্রিভুজ হচ্ছে, সূক্ষ্মকোণী না সমকোণী না স্থূলকোণী। আমরা সমকোণী ত্রিভুজ হলে সহজেই যাচাই করে নিতে পারবো। এবার যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কেন্দ্রটা পেয়ে যাব, পরিবৃত্তের যেটা কেন্দ্র পরিকেন্দ্র সেটা পেয়ে যাব, আর পরিব্যাসার্ধটাও পেয়ে যাব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। তারপরে আমরা সেই বৃত্তের ক্ষেত্রফল πr² মান বসিয়ে মান নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা চেক করব কীভাবে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ। দেখো প্রথমে আমার কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, 3-এর স্কোয়ার যোগ যদি আমি 4-এর স্কোয়ার করি, মানে ছোট বাহু দুটো নিলাম, 3 4 5 আছে, 3-এর স্কোয়ার করে হচ্ছে 9, 4-এর স্কোয়ার করে হচ্ছে 16, তাহলে হচ্ছে 25, মানে 5 স্কোয়ার। যদি কোনো ত্রিভুজের বাহুগুলির মধ্যে এরকম সম্পর্ক দেখা যায় যে কোনো দুটো বাহু বা ছোট বাহু দুটির বর্গের সমষ্টি তৃতীয় যে বাহুটা আছে বা বৃহত্তম যে বাহুটা আছে তার বর্গের সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে সেই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী। তাহলে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে আমরা লিখব, যেহেতু 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান আমরা পাচ্ছি 5 স্কোয়ার, অতএব 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে কি হবে, ওই যে আমি বললাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা কোথায় হয়, অতিভুজের মধ্যবিন্দু হয়। তাহলে পরিব্যাসার্ধটা কি হবে, মানে পরিবৃত্তের ব্যাসার্ধটা কি হবে, এই যে অতিভুজ তার অর্ধেক হবে। তাহলে লিখব, অতএব ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পরিব্যাসার্ধ সমান কত হবে, হাফ ইন্টু অতিভুজের দৈর্ঘ্য। এটা সূত্র আছে। তাহলে এখানে অতিভুজ কত, অতিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অর্থাৎ 5 সেমি। তোমরা এখানে লিখে নিতে পারো যে এই ত্রিভুজটা অতিভুজ 5 সেমি, তাহলে লিখবো আমরা হাফ ইন্টু 5 সেমি, তাহলে আমার হচ্ছে 5/2 সেমি। এবার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তাহলে অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল সমান
পাই r স্কোয়ার। পাই মানে 22/7 গুণ r স্কোয়ার, তাহলে আমি লিখছি 5/2 ইন্টু 5/2 বর্গ সেম। কাটাকাটি খুব সহজ, শুধুমাত্র 2 দিয়ে কাটাকাটি হবে। উপরে গুণ করে 11, 5 আর 5 গুণ করে পাচ্ছি 275, নিচে 7 গুণ 14, ভাগ করে নিচ্ছি। 9 14 126, বের করে পাচ্ছি 9। তাহলে আমরা কত পেলাম? 19 পূর্ণ 9 14 বর্গ সেম। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। এবার এই অঙ্কটা তোমরা জেনে গেলে, এবার যে কোনো সংখ্যা দিয়ে যদি অঙ্কটা আসে তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবে। এবার তাহলে আমাদের অঙ্কটা করতে কি কি প্রয়োজন হলো? আমাদের 3টা জিনিস প্রয়োজন হলো। একটা হচ্ছে আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা নোট করে রেখে দেবে কি কি জানতে হলো আমাদের অঙ্কটা করতে। 1 নম্বরে আমরা জানছি যে কোনো ত্রিভুজে ছোট বাহু দুটি বর্গের সমষ্টি ত্রিভুজটির বৃহত্তম বা বড় বাহুটির বর্গের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। এটা কিন্তু পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। আর কি আমাদের জানতে হলো? দ্বিতীয়ত জানতে হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিব্যাসার্ধ। সমান কি হয়? হাফ ইন্টু অতিভুজের দৈর্ঘ্য। অতিভুজ কোনটাকে বলবো? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকের যে বাহুটা সেটাই অতিভুজ। যেমন এই যে এখানে এইটাই হচ্ছে অতিভুজটা সমকোণ বা 90 ডিগ্রি, এর বিপরীত দিকের বাহু হচ্ছে অতিভুজ। আরেকটা জিনিস আমাদের জানার প্রয়োজন হলো, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। 3 নম্বর জানার পয়েন্ট হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই r স্কোয়ার, যেখানে r সমান বৃত্তের ব্যাসার্ধ। পাই মানে তো আমরা জানি 22/7, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই 3টা জিনিস দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এবার কি হয়, অঙ্ক তো সবসময় একই আসে না, যদি সংখ্যা পাল্টে দেয় তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো জানলে এই ধরনের বহু অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।